আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি রুমা আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। ব্লগটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। সকাল 7টা বাজে, সবাই উঠে পড়েছি আমরা। দুই ছেলে উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি। ছোট ছেলে লেখাপড়া করছে, বড় ছেলে রেডি হচ্ছে। আপনারা দেখেছেন ও এখন ফার্ম গেট যাবে। তো এখন আমি এবং ছোট ছেলে একটু চা আর বিস্কিট খেয়ে নিলাম। বড় ছেলের জন্য পরোটা করেছি, ডিম পোস্ট করেছি। এখন খেয়ে ও চলে যাবে, খাচ্ছে। ও কী করে শোনেন আপনাদের বলি। একটা ডিম পোস্ট একটা রুটি দিয়ে খাবে, আর রুটি খাওয়ার সময় কি করবে, ওর 4 ভাগের 1 ভাগ রেখেই যাবে। ও খেয়ে নিচ্ছে, ওর টাইম খুব কম, বেরোতে হবে। এই ফাঁকে আমি আবার আলু ভাজি করে নিয়েছি, কারণ ছোটো ছেলের আবার স্কুল আছে, ওকে বিদায় দিতে হবে। বাজার গিয়েছিল, বাজার থেকে ডিম এনেছে, পাবদা মাছ এনেছে, বাটা মাছ এনেছে। মাছ আসলে বাজার থেকে কেটে আনে, তো আজকে ওই মহিলাটা আসেনি, তার জন্য কষ্ট করে আমাকেই একটু কুটতে হচ্ছে। মাছটা আমি কুটে নিচ্ছি, মাছ কুটে নিব। ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। এই টাইমটা আসলে এত কম থাকে, আমাকে খুবই পাঞ্চুয়াল হতে হয়। তো স্কুল ছুটি হয়ে গিয়েছে, আমি তাড়াহুড়া করে ছেলেকে আনতে গেলাম। আনার পথে ছেলে আবার একটু পেয়ারা খেলো, আনারস খেলো। খাওয়া দাওয়া করে মা ছেলে হেঁটে হেঁটে চলে এসেছি। এখন আমি রান্না করেছিলাম বাটা মাছ, ডাঁটা দিয়ে। ডাঁটার সঙ্গে যে শাক ছিল সেটাই ভর্তা করেছি। যেহেতু টাইম খুব লিমিট থাকে, তাড়াহুড়ো করে কোনো রকম যা পেরেছি, তাই আমরা মা ছেলেরা খেয়ে নিচ্ছি। রোজা যাওয়ার পরে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি, সময় নিয়ে খুব একটা খাওয়া হয় না, নাকে মুখে গিলতে হয়। খেয়ে নিচ্ছি। কাল আবার ছোট ছেলের কোচিংয়ে পরীক্ষা আছে, ওকে খাইয়ে অঙ্ক করতে বলেছি। আমি তাড়াহুড়া করে খেয়ে, আমার আবার কাজ আছে। আমি উস্তাটা কেটে রেখে গিয়েছিলাম, সেটা ভাজি করতে পারিনি, এটা আবার আমাকে ভাজি করতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে টেবিল গুছিয়ে বাকি যে কাজগুলো থাকে সেগুলো করে উস্তাটা ভাজি করছি। মেয়েদের আসলে কোনো অবসর থাকে না, দেখলেন তো সারাদিনের ব্যস্ততা। ভিডিওটি ভালো লাগলে ভাইয়া এবং আপুদের বলবো সাবস্ক্রাইব করতে। আল্লাহ হাফেজ।